এ মুসলমান, আজ দেখেন একটা যদি গান আপনি শোনেন, একটা যদি গান বাজান বেরাদার, তার যদি তাল সুর এবং তার যদি বাজনা যদি না হয়, এ বেরাদার মুসলমান ওই গান ভালো লাগে না। বেরাদার একটা জিনিস ফলো করুন, একটা জিনিস আপনি মনের মধ্যে মিলিয়ে নিন, যদি গানটাতে যদি সুর না হয়, শুধুমাত্র গান গেয়ে যাচ্ছেন কিন্তু তাড়াতাড়ি করে, আপনাকে ভালো লাগবে না। বেরাদার ওই গানে যদি মিউজিক সিস্টেম না থাকে, যদি বাজনা সিস্টেম না থাকে, বেরাদার আপনাকে ওই গান ভালো লাগবে না বেরাদার। তবে একটা কথা শুনে নেন মুসলমান, একটা কথা মনোযোগ সহকারে শুনে নেন এবং এই ভিডিওখানা আগে বাড়িয়ে দেন, আরো মুসলমান ভাই বোনেরা শুনুক। বেরাদার মুসলমান, একটা কথা কি, যখন কোরআনে পাক আপনি তেলাওয়াত করবেন, কোরআনে পাকে কোনো বাজনা লাগে না, কোরআনে পাকে কোনো সুরও লাগে না, আপনি যেরকম পড়বেন সেরকম সুন্দর লাগবে। বেরাদার মুসলমান, কোরআনে পাক যদি আপনি পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা, সুন্দর লাগছে। বেরাদার মুসলমান, এই কোরআনে পাকটাকে যদি এইভাবে পড়া যায়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সুন্দর লাগুন না? বেরাদার মুসলমান, যেইভাবে কোরআনে পাককে পড়বেন আপনি, সেইভাবে আপনাকে সুন্দর লাগবে, ভালো লাগবে। আর বেরাদার, তাহলে যেই জিনিসের বাজন তাল সুর ছাড়া ভালো লাগে না, সেই জিনিসকে নিয়ে আমরা মাতবান হয়ে থাকি, মাতওয়ালা হয়ে থাকি। আর কোরআনে পাক যেই মধু মিষ্টি মাখা আয়াতগুলো, সেগুলো আমরা যেমনি পড়বো সেমনি মিষ্টি লাগবে, ভালো লাগবে। তো বেরাদার, ওই কোরআনে পাকটা আমরা খুলে দেখব,